ইসলামী জ্ঞান সাধনার এক অনন্য প্রতিষ্ঠান মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়। এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। 1961 সালে সৌদি সরকারের একটি রাজকীয় ফরমানের মাধ্যমে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। মদিনা বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ শরিয়াতে ইসলামিক আইন বিষয়ে পাঠদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ে 8টি পৃথক স্কুলের অধীনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে কুরআন, হাদিস, শরিয়া, দাওয়া এবং আরবি ভাষা শিক্ষা বিষয়ক পড়াশোনা। এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট এই 3 শ্রেণীতে শিক্ষাদান ও ডিগ্রি প্রদান করা হয়। মদিনা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মুসলিম পুরুষ শিক্ষার্থীরাই শিক্ষা গ্রহণ করতে পারে। পৃথিবীর প্রায় সকল দেশের 6 থেকে 7,000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে লেখাপড়া করেন। যে কোনো মুসলিম ব্যক্তি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। মদিনা বিশ্ববিদ্যালয় এর সকল শিক্ষার্থীর আনুষঙ্গিক ব্যয়ভার বহন করে। আরব বিশ্বে বিশ্ববিদ্যালয়টির র্যাঙ্কিং 80 থেকে 90-এর মধ্যে ওঠানামা করে এবং সমগ্র বিশ্বে মদিনা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 800-র কাছাকাছি। এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধ। এখানে 1.5 লক্ষেরও বেশি বই আছে। এছাড়াও এই লাইব্রেরিতে বহু প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে, যা ডিজিটালি কনভার্ট করা হচ্ছে। প্রতিদিন আসর থেকে ঈশার নামাজের সময় ছাত্রদের মসজিদে নববীতে যাওয়া আসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস সার্ভিস প্রদান করা হয়। ইসলামী বিশ্বে অবদান রাখা অনেক পণ্ডিত ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন কানাডার লেখক ও ইসলামী চিন্তাবিদ বিলাল ফিলিপস এবং জিম্বাবুয়ের প্রধান মুফতি, শিক্ষাবিদ ও বক্তা মুফতি মেনক। মদিনা বিশ্ববিদ্যালয় ওয়াহাবি সালাফিবাদী ধর্মতত্ত্ব প্রচার করে। সালাফ শব্দের শাব্দিক অর্থ পূর্বপুরুষ, আর ব্যবহারিক অর্থে ইসলামের প্রথম যুগের মানুষগণ, অর্থাৎ সাহাবি, তাবেঈ ও তাবে তাবেঈগণ, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তারা হলেন উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, আর সালাফদের অনুসারীগণই হল সালাফি। ইসলামের প্রথম 3 যুগের মানুষ ইসলামকে যেভাবে বুঝতেন আর পালন করতেন, হুবহু তাদের মতো করে ইসলাম বোঝা আর পালন করাকে সালাফিবাদ বলা হয়। অন্যদিকে ওয়াহাবি আন্দোলন হল বিশুদ্ধবাদী ইসলামী পুনর্জাগরণ। সালাফি পণ্ডিত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, ইবনে তাইমিয়া এবং আহমদ ইবনে হাম্বলের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। এই মতবাদে বিশ্বাসীরা ইসলামের মূলধারা থেকে বিচ্যুতদেরকে কোরআন ও হাদিসের বর্ণিত পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়। মদিনা বিশ্ববিদ্যালয় সালাফি ও ওয়াহাবি মতাদর্শ ধারণ করে এবং বিশ্বজুড়ে সালাফিবাদী পণ্ডিত ও প্রচারকদের পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী শিক্ষা প্রসারের আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। আল আজহার বিশ্বের দ্বিতীয় সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়। 972 সালে কুরআন এবং ইসলামী আইন শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে ধর্মনিরপেক্ষ বহু বিষয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।